দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। এ নিয়ে সরব হয়েছে বাংলা শাসক দল। এই আবহেই বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, জনগণনার নথিতে বাংলাকে মাতৃভাষা হিসাবে উল্লেখ করা হলে তা রাজ্যে বসবাসরত বিদেশিদের সংখ্যাকে প্রকাশ করবে। আর তার এই মন্তব্য নিয়েই সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। এক্স পোস্টে তৃণমূলের তরফে বলা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা এ ধরনের মন্তব্যে ঘৃণা ছড়াচ্ছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, বাংলা ভাষায় কথা বললেই কি আমরা বিদেশি? যদি কেউ বলেন মাতৃভাষা বাংলা, তাহলে বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষে থাকি, ভারতের বিভিন্ন রাজ্যে থাকি, বাংলায় কথা বলি, আমরা সবাই বিদেশি। তার অভিযোগ, বাংলা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদ চলবে। এই ইস্যুতে তীব্র আন্দোলন হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা শুনবে না, বাংলা বললে হ্যারাস করছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। বিএসএফ সীমান্তে ছেড়ে দিয়ে বলছে ওদিকে চলে যাও, এদিকে এলে গুলি করে মারবো। বারবার বলা হচ্ছে এর প্রতিবাদ চলবে, এর বিরুদ্ধে আন্দোলন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন, প্রশাসনিকভাবেও প্রতিবাদ জানানো হয়েছে। কোর্টও গোটা বিষয়টায় যথেষ্ট বিচলিত এবং মানুষও চিহ্নিত করছেন এই বিজেপিকে। সূত্রে খবর, এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই ইস্যুতে রাজ্যের শাসক দলের তরফে তীব্র প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি কোচবিহার সহ রাজ্যের সীমান্তবর্তী একাধিক জেলাতেও রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বাংলা শাসক দল, এমনটাই সূত্রের খবর। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি, হিমন্ত বিশ্ব শর্মার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ভাষাভিত্তিক বিভাজনের রাজনীতির বিরোধী আমরা। তৃণমূল ঘৃণার রাজনীতি করছে। হিমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। যেখানে বাঙালি আছেন, বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন। তো বাংলা ভাষায় লেখাটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয়। এটা তো সম্পূর্ণ একটা অদ্ভুত বিতর্ক তৈরি করছেন। আমরা তো মনে করি আরো বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তারাও বাঙালি। আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি। এবং যেভাবে এখানে একটা বাঙালি শব্দ তোলা হয়েছে, এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা অসুবিধা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভিন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়া নিয়ে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ছে। এই প্রেক্ষাপটে বাংলা ভাষা নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য এই বিতর্কে আরও ঘি ঢালল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, সোনাই ঘোষের সঙ্গে রাজা সাহা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।